আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। গতকালে তো মেনশন করতেছিলাম এই ৩ দিনের একটা রিটেস্ট সিনারিও হতে পারে। তারই কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে অ্যাজ এক্সপেক্টেড। সো ট্রেডিং জার্নিতে যদি রিজনিং করে লজিক দিয়ে চিন্তা করা যায়, আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। আজকে যেহেতু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে, এটাই বলতে চাই যে আপকামিং ডেইজ এই পজিটিভ রিফ্লেকশনটা কতটুকু কন্টিনিউ করে। ভলিউমটাও সুন্দর আছে, অ্যাক্টিভ আছে ইনফ্যাক্ট। সো ভলিউম নিয়ে যারা বেশি ভাবেন, সো ভলিউম নিয়ে ভেবে আসলে খুব একটা কিছু হয় বলে আমার কাছে মনে হয় না। এটা আপসুইং এর পরে আনইউজুয়াল ভলিউম চলে আসলে সেই ক্ষেত্রে একটা চিন্তার বিষয় আছে। ডাউনসুইং এর পরে এক লেভেলের ভলিউম থাকলে এত কনসার্ন হওয়ার কিছু নাই। ভলিউম একটু বেশি একটু কম, স্টক না হোক কিংবা বুলবিডি যেটাই দেখাক না কেন, হিউজ ডিফারেন্স হয় না, অল্প একটু ডিফারেন্সই হয়। সো ভলিউম অ্যাক্টিভ থাকাটাই সবচেয়ে জরুরি। আমি আসলে ভলিউম নিয়ে এত কনসার্ন হই না, কারণ প্রাইস যদি ভালো করতে থাকে ভলিউম অটোমেটিক্যালি চলে আসে। সো ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। অনেকে হয়তো ভলিউমটা নিয়ে খুবই প্রায়োরিটি দেয়, কিন্তু আমি ভলিউমটাকে আসলে এত প্রায়োরিটির মধ্যে রাখি না। সো স্টক প্রাইসের সবচেয়ে রিঅ্যাক্টিভ হচ্ছে প্রাইস, প্রাইসের পরপরই ক্যান্ডেল। সো ক্যান্ডেলে কেমন রিফ্লেকশন আসে সেটা ফলো করলেই মার্কেট আসলে কেমন বিহেভ করতেছে কিংবা করতে পারে কিছু না কিছু আইডিয়া তো ডেফিনেটলি পাওয়া যায়। সো আজকে যেহেতু ইন্ডেক্সের পজিটিভ একটা রিফ্লেকশন পাওয়া গেছে, সো অনেক স্টকের মধ্যেই কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। সো আমরা জানি যে স্টক প্রাইস সুইং করে করে চলে। সো এখান থেকে প্রপার একটা আপসুইং হলে অনেক স্টকের মধ্যে কিন্তু প্রফিটের জায়গা হবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড বলি, যে রিটেস্ট সিনারিও বলেছিলাম, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো যেহেতু রিফ্লেকশন ভালো না, ইন্ডেক্স উপরের দিকে যেতে চাচ্ছে, এই স্টকের মধ্যে তেমন কোনো রিফ্লেকশন নাই। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টক অ্যাভয়েড করাই যেতে পারে। সেম গোস ফর ফার্স্ট প্রাইম, গতদিনই তো বলতেছিলাম একটু আনপ্রেডিক্টেবল ওয়েতে। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট লুকস ভেরি গুড, খুবই সুন্দর ক্যান্ডেল আসছে। ভলিউম কিন্তু এখানে খুবই ড্রাই অবস্থায় আছে, কিন্তু প্রাইস যদি বাড়ে অটোমেটিক্যালি কিন্তু ভলিউম চলে আসবে। সো ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। আমরা এটার রিফ্লেকশন খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি প্লে করা উচিত। ভলিউমটা নতুন করে গেইন করেছে, এটা পজিটিভ বিষয়। এবি ব্যাংকের কথা বলতে চাই, যেহেতু ইন্ডেক্স প্লে করার চেষ্টা করতেছে, এই টাইপের সিনারিও রিটেস্ট হতে পারে। ভলিউমটাও অ্যাক্টিভ আছে, লেটস সি। এসিআই লোপেডের মধ্যে লুকস ভেরি গুড। এর আগে কিন্তু প্রপার একটা আপসুইংয়ে ছিল, কারেকশনে এসে আবার উপর দিকে যাওয়ার ইন্টেনশনস ট্রেন্ডি সিনারিওর মধ্যে তো ডেফিনেটলি আছে। এসিআই ফর্মুলা ক্যান্ডেল ওয়াইজ ভালো না আসলেও ইন্ডেক্স প্লে করলে বেটার করতে পারে। অ্যাকমিল্যাব লুকস গুড, ভলিউমও গেইন করার চেষ্টা করতেছে, চার্টে সবুজ আসতেছে, সুইংটা উপরের দিকে যাচ্ছে। প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, সুইং টপ। সো এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয়। একমি পেস্টিসাইডও ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, এখান থেকে আপসুইং হয় কিনা এটাই দেখতে চাই। এরিয়েন্টেল একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, প্রিভিয়াস সুইং এর যে বটম এই জায়গা থেকে পাওয়া গেছে। সো এখানে একটা রিটেস্ট সিনারিও আসলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। অ্যাডভেন্ট ক্যান্ডেল ওয়াইজ স্ট্রং না আসলেও উপরের দিকে যাওয়ারই কিন্তু ইন্টেনশনস। এএফসি অ্যাগ্রো তো কতদিনই বলতেছিলাম সাইড প্লে করতেছে, তার বটমের জায়গায় কিন্তু আছে, আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। আফতাব অটো সেলস ইনের পরের ক্যান্ডেলটা কিন্তু খারাপ আসে নাই, ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। সো আপসুইং এক্সপেক্টেড। সো কালকে যদি একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, সো সেটাও কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ বাই ট্রাই করা যেতে পারে।
Ognisys looks very good. আইটি সেক্টরের মধ্যে ভলিউম এই যে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সুইংটা উপরের দিকে যাওয়ার ইনটেনশনস এর মধ্যে আছে। অগ্রণী ইন্স্যুরেন্স আসলে ইন্স্যুরেন্স সেক্টরটা তো প্লে করার চেষ্টা করতেছে। প্রপার কারেকশন হয়েছে। অনেক লালের পর আজকে সবুজ পাওয়া গেছে। সো এখান থেকে একটা আপসুইং হবে। এক্সপেকটেশনতে এমনই। এআইএলও কিন্তু ভলিউম সহ স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারলে কনফার্ম হয়ে ট্রেড প্ল্যানটা সাজানো যায়। আলহাস্টেক্স খুব যে ভালো রিফ্লেকশন আছে এরকম কিন্তু না। আলিফের কথাও বলতে চাই। ইন্ডেক্স প্লে করলে, টেক্সটাইল সেক্টর প্লে করলে ভালো করা এক্সপেক্টেড। আমান ফিড আজকে কিন্তু ভালো করেছে। ইন্ডেক্স প্লে করলে এখান থেকে তো একটা আপসুইং এক্সপেক্টেড। আনোয়ার গ্যালভানাইজিং লুকস গুড। এই সুইংটা ইন্ডেক্সকে ফলো করে কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। এওএল চার্টে সবুজ মানেই ভালো। ভলিউমটাও গেইন করেছে। এটা খুবই পজিটিভ সাইন। এক্সপেক্টেড তো এখান থেকে একটা আপসুইং। অ্যাপল ইস্পাতের কথাও বলতে চাই, যদিও ক্যান্ডেলে কোনো রিফ্লেকশন নাই, কিন্তু ভলিউমটা পেয়েছে, এটা পজিটিভ সাইন। সো ২-১ দিনের মধ্যে আমরা হয়তো একটা পজিটিভ ক্যান্ডেল দেখব। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এশিয়ান ইন্স্যুরেন্সও তো রিফ্লেক্টেড হয়েছে। সেম গোজ ফর এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। এশিয়াটিক ভলিউম ডেভেলপ করতে পেরেছে, ক্যান্ডেলে খুব একটা ভালো রিফ্লেকশন এরকম বলতে চাচ্ছি না। অ্যাটলাস ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, একটা কারেকশনের পরে একটা কনসলিডেশন ফেজ। ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। অ্যাটলাস ব্যাংক যদিও ভলিউমটা ডিক্লাইনিং, চার্টে অনেক লাল, কিন্তু এই ধরনের সিনারিও আবার বাউন্স ব্যাক হতে পারে। ব্যাংক এশিয়াও কিন্তু চার্টে সবুজ আসতেছে, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে বারাকা পাওয়ার লুকস ভেরি গুড, খুবই সুন্দর সিনারিও। প্রপার কারেকশনের পরে কিন্তু ভালো একটা সিনারিওতে এসছে। ব্যাট বেশি ভালো, আজকে ভলিউম পেয়েছে, এটাও ছোট পরিসর একটা রিটেস্ট হতে পারে। লেটস সি। বিবিএস এর কথা বলতে চাই, গতদিনই বলতেছিলাম এটা কনভেনশনাল সাপোর্টের জোনেই আছে। তো আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে। এটাই দেখতে চাই যে প্রপার একটা আপসুইং এখান থেকে জেনারেট করতে পারে কিনা প্রিভিয়াস আপসুইং এর মতো। বিডি ফাইন্যান্স কারেকশনের পরে তো সুন্দর ক্যান্ডেল জেনারেট করেছে, ভলিউমটা পেয়েছে। ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ ভাইটাল হবে। বিডি ল্যাম্পস কতদিনই তো বলতেছিলাম রিটেস্ট টাইপ সিনারিও, তার পজিটিভ রিফ্লেকশনই কিন্তু পাওয়া গেছে। ভলিউম ডেভেলপ হলে কিন্তু সুইংটা আরো উপরের দিকে যেতে পারবে। বিডি থাই, সেন্ট্রাল ফার্মা ও এল কেপিপিএল এই চারটা স্টক নিয়ে একসাথেই বলতে চাই। প্রপার কারেকশনের পরে ভলিউম সহ একটা ক্যান্ডেল পাওয়া গেছে। তো ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং হলেও কিন্তু ছোট হবে। দেখছি বিচ হ্যাচারিজ নিয়ে তো কতদিনই বলতেছিলাম, খুবই সুন্দর রিফ্লেকশন, ভলিউমটা নতুন করে গেইন করতে পারতেছে। দেখা যাক এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। বিকন ফার্মা মুভিং এভারেজ রেজিস্ট্যান্স কিন্তু পেয়েছে, সেলস টাইপ এসছে। সো আগামীকাল যদি কারেকশন না হয় তাহলে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়, এটাই কিন্তু ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে। বিজিআইসি তো ভালো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, কিন্তু এই ধরনের ক্যান্ডেল একটা সেলস টাইপ হতে পারে, যেহেতু ইন্ডেক্সটাও প্লে করার চেষ্টা করতেছে, ইন্স্যুরেন্স সেক্টরে প্লে করার চেষ্টা করতেছে। লেটস সি যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। বিএনআইসিএল ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। বিপিপিএলও কিন্তু ভালো, জায়গাটা একটা কারেকশনের পরেই কিন্তু সুন্দর সিনারিও আসতেছে। ব্র্যাক ব্যাংক আজকে আবার আনইউজুয়াল ভলিউম টাইপ চলে আসছে, ক্যান্ডেল যে খুব একটা স্ট্রং আসছে এরকম কিন্তু না। বিএসটির কথাও বলতে চাই, এই কনভেনশনাল সাপোর্ট টাইপের কিংবা প্রিভিয়াস সুইং এর বটম থেকেই কিন্তু উপরে যাওয়ার ইন্টেনশনস, এটাও কিন্তু রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবলসও ভালো, এই মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। বিএসআরএম স্টিল ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, কিন্তু এর আগেও সেল সিনারিও হয়েছিল, তারপরেও সুইংটা উপরের দিকে গেছে। সো একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেই হয়তো যাচ্ছে, ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে। বেক্স ফার্মা আজকের রিফ্লেকশন তো ভালো না, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ, একটা রিটেস্ট আসে কিনা এটাই দেখার অপেক্ষা। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এমআইবিবিএল যে সাইড প্লে করতেছিল তার বটমের জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, দেখা যাক। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, প্রপার কারেকশন শেষ করে ভলিউম সহ ক্যান্ডেল পাওয়া গেছে, এক্সপেক্টেড তার একটা আপসুইং। সেন্ট্রাল ফার্মা আজকে তো বাউন্স করেই ভালো করেছে, সো ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে পারবে। ব্যাংক সেক্টরের মধ্যে সিটি ব্যাংকের কিন্তু ভালো সিনারিও না, কারেকশনের রিফ্লেকশনটাই মনে হচ্ছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মধ্যেও সিনারিও ভালো। কপারটেক তো ওই ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গাতেই আছে, এক্সপেক্টেড একটা আপসুইং। ঢাকা ডাইং ভলিউম গেইন করেছে, আজকেও ভালো করেছে, এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ডিবিএইচ একটু আনপ্রেডিক্টেবলি মনে হচ্ছে, সুইংটা উপরের দিকে যাবে এরকম মনে হচ্ছে না। লেটস সি। ডেটা লাইফের কথাও বলতে চাই, প্রপার তো সেল সিনারিও, আজকে প্রাইসটা আসলে সাস্টেন করতে পারেন, অনেক উপরে পর্যন্ত ছিল। ডেফিনেটলি একটা অংশের তো প্রফিট টেকিং হয়েছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে, তো এক্সপেক্টেড আপসুইং এর একটা ফেজ হবে। ইন্ডেক্স প্লে করলে তো ডেফিনেটলি এক্সপেক্টেড যে আপসুইং এর আরো ফেজ। ডেল্টা স্পিনিং এর কথাও বলতে চাই, মুভিং এভারেজ 20 থেকেই কিন্তু বাউন্স করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস লুকস গুড। দেশবন্ধু সিনারিওটা খুবই ভালো, এর আগে আমরা এই জায়গা থেকেও কিন্তু প্রপার একটা আপসুইং হতে দেখেছি, সো কারেকশন হয়ে কিন্তু এই জায়গাটাই এসছে। সো আমার কাছে মনে হয় এইটাও খুবই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা, কারণ ভলিউমটা যেহেতু নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে।
অল এক্সপেক্টস দেশবন্ধু লুকস ভেরি গুড টু মি। ঢাকা ইন্স্যুরেন্সও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক। পাওয়ার সেক্টরের মধ্যে ডোরিন পাওয়ারও কিন্তু প্রপার কারেকশনের পরে রিফ্লেকশন পাওয়া গেছে। টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ইস্টার্ন লুব্রিক্যান্ট লোপেডের মধ্যে কাপ সুইং এর রিফ্লেকশনের মধ্যেই আছে, চার্টে সবুজ আসতেছে। সবুজ মানেই তো ভালো, এটাই বলতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড চার্টের সিনারিও ভালো। ইকেবলস লুকস গুড, চার্টে সবুজ আসতেছে, মুভিং এর আশেপাশ থেকে এই ভলিউমটাও গেইন করেছে। ইজেএনআইটি সেক্টরের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুবই ভালো, প্রপার ডাউন সুইং এর পরে এক্সপেক্টেড একটা আপসুইং। ইএইচএল ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও যেহেতু ভলিউমটা ইনক্রিজ করার চেষ্টা করতেছে, ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। ইএল তো ভালো করেছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এমারাল্ড ওয়েলও স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, সাথে সিপারটাকেও দেখা যেতে পারে ভালো। অনভয়েটা এক্স সেম ভলিউম কন্টিনিউ না হলে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ইটিএল ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি আর একটা আপসুইং এক্সপেক্টেড। ফেডারেল ইন্স্যুরেন্সের মধ্যেও রিফ্লেকশন ভালো। কয়েক ডিল একটা সেল সিনারি বলতে চাচ্ছি, মুভিং এভারেজের নিচে চলে আসছে। এক্সপেক্টেড তো কারেকশন, কারেকশন না হয়ে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে কিন্তু এটাই সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফর অ্যানাদার আপসুইং। ফাইং ফুড প্রপার কোনো রিফ্লেকশন নাই, একটা ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্নের মধ্যেই আছে, সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই ধরনের স্টক অ্যাভয়েড করা যেতে পারে। ফরচুনের মধ্যেও ভলিউম এসছে, সো এটাও যদি রিটেস্ট পাওয়া যায় সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ফুয়াং সিরামিক, ফুয়াং ফুড রিফ্লেকশন তো ভালো, সো ফুয়াং ফুডের খুবই সুন্দর ক্যান্ডেল এসছে, ভলিউমটাও পাচ্ছে। ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সেক্টর গ্রাফ দেখেই তো বোঝা যাচ্ছে যে প্রপার একটা আপসুইং হচ্ছে, ভলিউমটাও পেয়েছে। ভলিউম যদি আনইউজুয়াল না হয়ে যায়, কন্টিনিউ করে সেম ভলিউম, তাহলে কিন্তু সুইংটা আরো অনেক উপরের দিকে যেতে পারবে। জেমিনি সি ফুডও ভলিউম সহ ক্যান্ডেল পাওয়া গেছে, রিটেস্ট দরকার। জেনেক্স ছিল তো আজকে রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক। গোল্ডেন হারভেস্টের মধ্যে ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও কিন্তু খুবই ভালো, আমার খুবই পছন্দের সিনারিও। এখানে কিন্তু ভলিউমটা খুবই ড্রাই অবস্থায় আছে, কিন্তু যদি প্রাইসটা বাড়ে কিংবা সুইংটা হয়, ভলিউম কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। সো ভলিউম নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নাই। গ্লোবাল হেভি কেমিক্যালস এর আজকের রিফ্লেকশন তো ভালো না, ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। গোল্ডেন জুবিলি তো গতদিন নিয়ে বলতেছিলাম যে এই টাইপের সিনারিও থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়, যে নতুন করে ভলিউমটা পেয়েছে, আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গিয়েছে। যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, মুভিং এভারেজ গুলা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। গোল্ডেন সন ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, প্রপার একটা কারেকশনের পরে ভলিউমটাও পেয়েছে। আপকামিং ডেইজ ভলিউম বৃদ্ধি পেলে সুইংটা আমার কাছে মনে হয় উপরে যেতে পারবে। জিপি এটাকে আমি প্রপার রিটেস্ট সিনারি বলতে চাই, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, লুকস ভেরি গুড। জিপিএস ইস্পাত এই 3 দিনের সিনারিওটাকেও আমি রিটেস্ট বলতে চাই, ভলিউমটাও অ্যাক্টিভ আছে, সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে আপসুইং। অলমোস্ট এই সেম টাইপের সিনারিও কিন্তু আমরা এই যে এইখানেও এক্সপেরিয়েন্স করেছি, তারপরে কিন্তু একটা আপসুইং হয়েছে। এই যে 3 দিনের সিনারিওটাকে রিটেস্ট বলতে চাচ্ছি, এই সেম সিনারিওর সামনেই কিন্তু আমরা এখানে এসে দাঁড়িয়েছি। দেখা যাক যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। গ্রামীণ মিউচুয়াল ফান্ড তো খুবই ভালো, মুভিং এভারেজ 20 থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, এটাই দেখতে চাই এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। এটাকে কিন্তু বড় একটা আপসুইং হয়েছিল। গ্রিন নেটের কথা তো কতদিনই বলতেছিলাম, আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটা গেইন করেছে, এক্সপেক্টেড একটা আপসুইং। ইবনি সিনা আজকের রিফ্লেকশনটা ভালো বলতে চাচ্ছি না, গতকাল কিন্তু একটা ফেজ ওয়াইজ খুবই সুন্দর বাই সিনারিও ছিল। ভলিউমটা সেম কন্টিনিউ না হলে কিন্তু আনইউজুয়াল হয়ে যেতে পারে। তো যেহেতু ইন্ডেক্সও প্লে করার চেষ্টা করতেছে, প্রিভিয়াস সুইং এর টপ এইসব জায়গাতে কিন্তু কেয়ারফুল হয়ে যেতে হবে। লেটস সি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.